Yes, do's and do nots. Always I teach my students that as a student of spoken English, what we should do and what we should not do. স্পোকেন ইংলিশের ছাত্র হিসাবে আমি সকলকে বলি যে আমার ছাত্ররা যারা তারা কি স্টুডেন্ট হিসাবে স্পোকেন ইংলিশের স্টুডেন্ট হিসাবে কি করবে এবং কি করবে না, ঠিক আছে। নাম্বার 1 মনে রাখবে সব সময়, সারা জীবনের জন্য মনে রাখবে। নাম্বার 1, আই শ্যাল বি পাংচুয়াল। আমার সাথে বলো, আই শ্যাল বি পাংচুয়াল। তার মানে কি, আমি সময়নিষ্ঠ হব, আমি সময়নিষ্ঠ হব। আই শ্যাল বি পাংচুয়াল, পাংচুয়াল, পাংচুয়াল। নাম্বার 1। নাম্বার 2, আই শ্যাল বি রেগুলার। আই শ্যাল বি রেগুলার মানে আমি নিয়মিত হব, অর্থাৎ প্রত্যেক দিন আমার স্কুলে আসব বা ক্লাসে আসব বা অফিসে যাব, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আই শ্যাল বি রেগুলার। নাম্বার 3, আই শ্যাল ওয়্যার ক্লিন ক্লথস। কি, আমি ক্লিন ক্লথস পরবো। আমার সাথে বলো, আই শ্যাল ওয়্যার, WEAR, ওয়্যার ক্লিন ক্লথস, অর্থাৎ আমি পরিষ্কার জামা কাপড় পরবো। আই শ্যাল ওয়্যার ক্লিন ক্লথস। ওকে, নাম্বার 3। নাম্বার 4, I shall attend at least 5 minutes before the commencement of my classes or office. আমার অফিস অথবা ক্লাস শুরু হওয়ার অন্তত পক্ষে 5 মিনিট আগে আমি সেখানে উপস্থিত হব। 5 মিনিট পরে নয়, 5 মিনিট আগে। অলওয়েজ, সারা জীবনের জন্য মনে রাখবে, সারা জীবনের জন্য মনে রাখবে, ইউ উইল বি রেসপেক্টেড, ইউ উইল বি রেসপেক্টেড, রাইট। নাম্বার 5, আই শ্যাল বি অনেস্ট অ্যান্ড বোল্ড। আমি শুধু স্পোকেন ইংলিশই শেখাচ্ছি না, স্পোকেন ইংলিশের সাথে আমি একটা গুড হিউম্যান বিং, একটা পরিণত মানুষ তৈরি করতে চাইছি, একটা ভালো মানুষ তৈরি করতে চাইছি আমাদের রাজ্যের জন্য, আমাদের পশ্চিমবাংলার জন্য। আমি আমার রাজ্যকে ভীষণ ভালোবাসি, আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি। সো ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাই স্টুডেন্টস, ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাই কান্ট্রি অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ মাই স্টেট, I have prepared this syllabus and these things, this study material, এটা আমার তৈরি করা, আমার সিস্টেম, পুরো এন্টায়ার বইটাই আমার। তো প্রায় কত পাতা, এখানটা দেখছি 341 পাতা রয়েছে, আমি মধ্যে 5 পাতায় রয়েছি। ওকে, ওয়ার্ড আছে 1,05,404 ওয়ার্ড আছে। আমি জানি না কতদিনে দিতে পারবো, কিন্তু আই মাস্ট গিভ, আমি দেবো আমার ছেলে মেয়েদের জন্য। এতদিন আমি দিতে পারিনি, সামান্যভাবে বিক্ষিপ্তভাবে দিয়েছি একটু একটু করে। এখন আমি আমার ছেলে মেয়েদের, আমার ছাত্রছাত্রীদের, আমার ভাই বোনেদের এটা আমি বিতরণ করব, আমি এটাকে দেবো ফ্রি অফ কস্ট। শুধু আমি বলেছি, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, রাইট। এটা অবশ্যই করতে হবে, আর যত পারো শেয়ার করতে হবে, যারা তোমার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন আছে তাদের সকলকে, যাদের প্রয়োজন আছে, রাইট। তাহলে এটা কি বললাম, আই শ্যাল বি অনেস্ট অ্যান্ড বোল্ড। আমি কী হব, আমার সাথে বলো, আই মানে আমি, শ্যাল বি মানে হব, কী হব, অনেস্ট হব, আমি অনেস্ট হব। আজকাল অনেস্ট লোকের সংখ্যা খুব কম, তাহলে আমাকে অনেস্ট হতে হবে। বলো, আই শ্যাল বি অনেস্ট অ্যান্ড বোল্ড। বোল্ড মানে সাহসী হব, আমি হব বোল্ড এবং অনেস্ট, আমি সৎ হব এবং সাহসী হব। মাত্র দুটো চরিত্র, দুটো গুণ করে নাও, দুটো গুণ অ্যাচিভ করে নাও, বাস। শুধু মনে মনে করো, আই শ্যাল বি অনেস্ট অ্যান্ড বোল্ড, আই শ্যাল বি অনেস্ট অ্যান্ড বোল্ড, আই শ্যাল বি অনেস্ট অ্যান্ড বোল্ড। ওকে, চলো তারপরে কি হবে, এবার নেক্সট বলো, আমার সাথে বলো, আই শ্যাল ওবে মানে আমি মান্য করব বা আমি পালন করব। বলো, আই শ্যাল ওবে, আমি পালন করব। কি পালন করব? দ্য লফুল অর্ডার্স অফ মাই টিচার্স। দ্য লফুল অর্ডার্স কার, কীরকম অর্ডার, কীরকম আদেশ পালন করব? লফুল অর্ডার্স, যে সমস্ত মানে আইনত যে সমস্ত নির্দেশ আছে, আইনগত নির্দেশ মানে যে সমস্ত নির্দেশ বেআইনি না। কেন, আমি বুঝিয়ে বলছি। মাই টিচার্স, কাদের আদেশ মান্য করব? অর্ডার্স অফ মাই টিচার্স, গার্ডিয়ানস অ্যান্ড এল্ডার্স, যারা আমার বড়, যারা আমার শিক্ষক, যারা যিনি আমার অভিভাবক বা যারা আমার অভিভাবক, তাদের কথা শুনবো, তাদের কথা রেসপেক্ট করব, তাদের লফুল অর্ডার্স অ্যান্ড লফুল অর্ডার্স। কেন আমি লফুল অর্ডারের কথা বলছি? মনে করো আজকালকার দিনে এরকম অনেকে আছে, অনেক বড়রা আছে বা অনেক লোক আছেন, বিশেষ করে রাজনৈতিক নেতারা কখনো অনেক কিছু বলে দেয়, এটা করো ওটা করো। তো আমি দেখেছি যে অনেকে
কখনো ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে, কখনো হসপিটালে আগুন লাগিয়ে দিচ্ছে, কখনো বাস আগুন লাগিয়ে দিচ্ছে। এটা কি? এটা কি? সে তো নিজে করছে না, একজন ব্যক্তি কখনোই করবে না। মব হয়ে এবং বিশেষ কারোর প্ররোচনায় বা বিশেষ কারো কথায় যারা এগুলি করছে, অর্ডারে যারা করছে, সেইটা করা বন্ধ করুন, সেইটা করা বন্ধ করা। আমার ছাত্রছাত্রীরা, কোনো ছাত্রছাত্রী এই রকম কোনো বেআইনি অর্ডারে বা আনলফুল অর্ডার কমপ্লাই করবে না, শপথ নিতে হবে। তাহলে আমার স্পোকেন ইংলিশ ক্লাস করবে, আদারওয়াইজ দরকার নেই। অসৎ হবে, বোল্ড হবে না, অন্যায় কাজ করবে, অথচ স্পোকেন ইংলিশ শিখবে, ওরকম ছেলে মেয়ের দরকার নেই। ইন্ডিয়া নিডস গুড পিপল, ওয়েস্ট বেঙ্গল নিডস গুড পিপল, যারা আমাদের পশ্চিমবাংলার নাম আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে পারবে পশ্চিমবাংলাকে, রাইট? শিক্ষায়, সংস্কৃতিতে, হ্যাঁ, তাদের সৃষ্টিতে, তাদের গবেষণায়। তাহলে আমার সাথে বলো একবার, লাস্ট আরেকবার বলে নাও। আই শ্যাল ওবে দ্য lawful orders of my teachers, guardians and elders, right? Okay, তারপরে আমার সাথে বলো, I shall do my homework or on regular basis. তুমি যদি ছাত্র, যে সমস্ত কাজগুলি দেওয়া হবে তার প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন করে নিতে হবে। ঠিক তেমনিভাবে অফিসেও যে সমস্ত কাজগুলি প্রত্যেক দিন সিনিয়ররা দেবেন বা যে কাজগুলি থাকবে, সেই কাজগুলি কিন্তু নিয়মিত করে নিতে হবে। ওকে, আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক অন রেগুলার বেসিস। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, যারা ছাত্র তারা মনে রাখবে যে বলো আমার সাথে বলো, আই শ্যাল ডু my homework on regular basis. I shall do my homework on regular basis. ঠিক আছে? নেক্সট, I shall, তারপরে বলো নাম্বার 8, I shall maintain cleanliness of my school or any premises. I shall maintain cleanliness of my school and আদার প্রেমিসেস। তার মানে কি, আমি আমার বিদ্যালয়, গৃহ বা আমার পরিবার বা যেখানে আমি কাজ করি বা যেখানে যাচ্ছি সেখানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, শপথ নিতে হবে। ঠিক আছে? আমাদের এখানে তো ক্লিন ইন্ডিয়া অভিযান চলছে, তো আমাদের ভারতবর্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেখানে সেখানে নোংরা, যেখানে সেখানে থুতু ফেলবো না আমরা, যেখানে সেখানে পানের পিক, গুটকা এগুলি ফেলবো না, যেখানে সেখানে আমরা চকলেটের প্যাকেট, যেখানে সেখানে আমরা আইসক্রিমের প্যাকেট ফেলবো না। এগুলি আমাদের শপথ নিতে হবে। ঠিক আছে? আমরা এই ম্যানার্সগুলি মেনটেন করব। তারপরে এইবার দেখো নাম্বার 10, আচ্ছা নাম্বার 9, আই শ্যাল রেসপেক্ট মাই টিচার্স। কাকে কাকে রেসপেক্ট করবো আমি? I shall respect my teachers, parents, বাবা মাকে, elders, বড়দের, and love all my classmates, friends, neighbors, co-workers and colleagues. কাকে কাকে করব? দেখো, তাহলে I shall respect, আমি সম্মান করব কাকে? my teachers, সবার প্রথমে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বরা, গুরুই মহেশ্বর, গুরুই ব্রহ্মা, গুরুই তোমার ঈশ্বর, ভগবানই ঈশ্বর, ভগবান মাই হচ্ছে প্রথম গুরু, মাই হচ্ছে ভগবান, মাই হচ্ছে ব্রহ্মা, মাই হচ্ছে পিতা, মাতাই হচ্ছে তোমার আসল ভগবান, আসল গুরু। তারপরেই শিক্ষক, তারপরে বড়রা, রাইট? প্যারেন্টস, এল্ডার্স, এদেরকে আমরা বড়রা, সকলকে আমরা শ্রদ্ধা করব। তারপরে কি করব? অ্যান্ড লাভ, ভালোবাসবো কাদের? অল মাই ক্লাসমেটস, আমার সমস্ত ক্লাসের বন্ধুদের, ফ্রেন্ডস বন্ধুদের, নেইবার্স যারা আমার প্রতিবেশী তাদের, অ্যান্ড কো-ওয়ার্কার্স, যদি আমি কাজ করি তাহলে আমার কো-ওয়ার্কার্স সহকর্মীদের, অ্যান্ড কালিগস একই জিনিস, তাদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব এবং ভালোবাসবো। ওকে, নাম্বার 10 একই কাজ করব, শপথ নাও। আই শ্যাল লার্ন, আমি শিখব, বলো আই শ্যাল লার্ন, LEARN, লার্ন, শিখব। কি শিখব না? দ্য আর্ট অফ স্পিকিং, দ্য আর্ট, শিল্প, অফ স্পিকিং, কথা বলার আর্ট শিখব। রিডিং, রাইটিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং স্কিলস, তিনটে জিনিস শিখব। রিডিং স্কিল শিখব, কীভাবে পড়তে হবে। রাইটিং স্কিল শিখব, কীভাবে লিখতে হবে। স্পিকিং স্কিলস, কীভাবে
আমি বলবো, আর একটা স্কিল আছে, সেটা আন্ডারস্ট্যান্ডিং স্কিল। কীভাবে বুঝতে পারবো, অনেক সময় আমরা বুঝতে পারি না। বিদেশি লোকেরা যখন ইংরেজি বলে তখন আমরা বুঝতে পারি না, তো শুনতে 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 আমাদের কানটাকে তৈরি করতে হবে যাতে আমরা সেগুলি বুঝতে পারি, ঠিক আছে। তো আন্ডারস্ট্যান্ডিং স্কিলকে আমরা বাড়াবো ইন ইংলিশ, ইংরাজিতে, টু ডেভেলপ মাইসেলফ। কেন? নিজেকে উন্নত করব। আর নিজেকে উন্নত করা মানে আমার ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই উন্নত হবে। এই নিজের উন্নয়নটা কখনো নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না, মনে রাখবে। নিজের উন্নয়ন কোনো ব্যক্তির উন্নয়নটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। সে অপরকে আলোকিত করে, সে অপরকে উন্নত করে। তো সো প্রথমে তোমাকে উন্নত হতে হবে। সো তুমি যদি উন্নত হয়ে গেলে তো ডেফিনেটলি আদাররা তোমার আলোয় আলোকিত হবেই হবে। সো নিজেকে আগে প্রদীপ তৈরি করো, প্রদীপ করে বার্ন করার চেষ্টা করো। এপিজে আব্দুল কালাম বলেছে না যে নিজেকে প্রথমে জ্বালাতে হবে, নিজেকে ইউ হ্যাভ টু বার্ন ইয়োর সেলফ সো দ্যাট ইউ ক্যান গিভ লাইট টু আদার্স। So to give light others, you must burn yourself first. You have to work very hard, you have to read very hard, and you have to give contribution. You have to make contribution to the society. Society te tomake contribute korte hobe for the development of others, oporer unnoyoner jonno na, right? So these are the things. Cycle e chole, okay. So see, develop myself, আমার নিজেকে উন্নত করবো। কেন না? ফর ফার্দার ডেভেলপমেন্ট অফ মাই বিলভেড ফ্যামিলি মেম্বার্স, সোসাইটি অ্যান্ড কান্ট্রি। আমি আমাকে উন্নত করবো কেন? আমার পরিবারের উন্নয়নের জন্য, আমার সমাজের উন্নয়নের জন্য, এবং আলটিমেটলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাই কান্ট্রি, আমার দেশের উন্নয়নের জন্য, ঠিক আছে। নেক্সট, নাম্বার 12, নাম্বার 11, I shall keep up the prestige of my family and participate in the development of society. কী করবো? আমি আমার পরিবারের মর্যাদা বজায় রাখবো। তুমি যদি মিথ্যে কথা বলো, তুমি যদি চুরি করো, তুমি যদি রাহাজানি করো, তুমি যদি খুন করো, তুমি যদি গালাগালি দাও, তুমি যদি বাজে কথা বলো, বাজে কাজ করো, বাজে পোশাক পরো, লোকে তোমায় রেসপেক্ট করবে না। তো তুমি যদি বাজে কাজ করো, খারাপ কাজ করো, তাহলে তোমাকে যেমন লোকে রেসপেক্ট করবে না, তাহলে তোমার পরিবারকে কী করে রেসপেক্ট করবে না। তাহলে পরিবারের মর্যাদা বজায় রাখার জন্য you have to disciplined, you have to be punctual, you have to be disciplined, you have to be punctual, you have to be sincere, you have to work hard, you have to be honest, you have to be bold. এই সব জিনিস দরকার। These are the qualities that will improve your glamour, that will improve your dignity, that will improve your prestige, right? All these things are necessary. এইবার দেখো, তাহলে I shall keep up the prestige, শপথ নেবে, I shall keep up the prestige of my family, আমার পরিবারের মর্যাদা বজায় রাখবো, অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি, সমাজের উন্নয়নে অংশগ্রহণ করব। নাম্বার 12, I shall never tell lies. নাম্বার 12 কি? শপথ নাও আজকে থেকে, I shall never tell lies. আমি জীবনে কখনো মিথ্যে কথা বলবো না। শপথ নাও তো, শপথ নিতে হবে, মিথ্যে কথা বলবো না। এটা খুব খারাপ জিনিস, খুব বাজে অভ্যাস অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি বাজে অভ্যাস, রাইট? বলবে না, বলো আমার সাথে বলো, I shall never tell a lie. I shall never tell a lie. আমি কখনোই মিথ্যে কথা বলবো না। Steal others goods and objects. অপরের জিনিস চুরি করব না, না বলে নেব না, উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া। অ্যান্ড নেভার টেক ব্রাইব. কখনোই ঘুষ নেব না। দেখেছি আমাদের সরকারি কাজকর্ম করতে গেলে অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় আগে ঘুষ দাও, তারপরে আরে বাবা যারা কাজ করছে তারা তো দে আর গেটিং স্যালারি, তারা বেতন পাচ্ছে। ডিসপাইট দ্যাট, বেতন ছাড়াও তাদের এক্সট্রা মানি দরকার। তারা জানে না যে তারা ওই টাকা, ওই ঘুষের টাকা, ওই অন্যায়ের টাকা, ওইভাবে টাকা উপার্জন করা ঘুষের টাকা, যে তার হয় তার জীবনের উপরে প্রভাব পড়বে, নয় তার পরিবারের উপরে পড়বে, নয় তার দূরের পরিবারের উপরে প্রভাব পড়বে, সেটা কুপ্রভাব পড়বে। অর্থ নিয়ে কাজ করা সেটা চরম অন্যায়, চরম অপরাধ, চরম অন্যায়, এবং তার সেই অপরাধের সাজা তাকে এই সমাজেই ভোগ করতে হবে, আইদার টুডে অর টুমরো ভোগ করতে হবে। সো ডোন্ট ডু দ্যাট, রাইট? সেই জন্য বলো আমার সাথে সাথে, I shall never tell a lie. আমি কখনো মিথ্যে কথা বলবো না। Steal others goods. অপরের জিনিস চুরি করবো না। অ্যান্ড অবজেক্টস. অপরের জিনিস চুরিও করবো না, নেবও না, উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া। অ্যান্ড নেভার টেক ব্রাইব. কখনো ঘুষ নেব না, আইদার ইন ক্যাশ অর ইন কাইন্ড, মানে টাকাতেও না বা কোনো দ্রব্যেও না। ইন মাই এন্টায়ার লাইফ,
আমার সারা জীবনের ফর মাই পার্সোনাল অ্যান্ড ফ্যামিলিয়াল অর ইনস্টিটিউশনাল নিডস, না আমার ব্যক্তিগত কারণে, না আমার পরিবারের জন্য, না আমার প্রতিষ্ঠানের জন্য। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ, দুটোই অপরাধ। বিশেষ করে যারা ঘুষ চাইছে বলে ঘুষ দিচ্ছে, আর না হলে কাজ করছে না। কি অদ্ভুত, ফাইল হারিয়ে ফেলছে। ভাবা যায় না, কিন্তু এটা হচ্ছে ভারতবর্ষের সর্বত্রই কম বেশি হচ্ছে, এবং সেটা খুব খারাপ। সেই জন্যই আমি চাই আমার ছেলেমেয়েরা, আমার ছাত্রছাত্রীরা অন্ততপক্ষে কখনো এই কাজটা করবে না, কখনোই ঘুষ নেবে না বা ঘুষ দেবেও না। দ্যাট ইজ এ সিন, একটা পাপ, এটা একটা পাপ, এবং পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে তাকে। সো ডোন্ট ডু দ্যাট, রাইট? এইবার লাস্টলি বলো নাম্বার 13, অলওয়েজ আই শ্যাল ফিল প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। বলো আমার সাথে, অলওয়েজ, সর্বদা, আই শ্যাল ফিল প্রাউড, আমি গর্ব অনুভব করব। কী হিসাবে? টু বি অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয় হিসাবে আমি গর্ববোধ করব। ঠিক আছে, বলো লাস্ট আমার সাথে, আই শ্যাল ফিল প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আই শ্যাল ফিল প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি রাখছি পরের ভিডিওটা দেখার জন্য। এবার আমি বলবো ডু নটস, কী করা উচিত নয় আমাদের। ঠিক আছে, যেটা আমি পরের ভিডিওতে করছি। এই ভিডিওটাতে তোমরা যত পারো তোমরা তো সাবস্ক্রাইব করবে, করে এটাকে যত পারো সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, আমার টার্গেট কিন্তু প্লিজ 1 কোটি আমার পশ্চিমবাংলার ছেলে মেয়েদেরকে আমি এম্পাওয়ার্ড করব, আমি ইংরাজি শেখাবো। ঠিক আছে, ভালো মানুষ তৈরি করব এবং তাদের ইংরাজি শিখিয়ে, ইংরাজির মাধ্যমে, স্পোকেন ইংলিশের মাধ্যমে আমি তাদের ডিগনিফাইড লাইফ দেবো। 1 কোটি, এটা আমার টার্গেট আগামী 5 বছরের মধ্যে। সবাই তোমরা এটাকে এই করবে, প্রথমে সাবস্ক্রাইব করবে, তারপরে যত পারো এই ভিডিওটাকে তোমরা ছড়িয়ে দাও বন্ধুবান্ধব, ভাই বোন, গ্রুপ সকলের মধ্যে। ঠিক আছে, এবং সকলকে সাবস্ক্রাইব করতে বলবে। থ্যাংক ইউ ভেরি মাচ। রাখছি আমি, পরের ভিডিওটা দেখো।